দীনবন্ধু জগৎপতে রাধাকান্ত কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ अकांडमंडलकारं ज्ञान चराचरं तत्पदं दर्शितं ज्ञान तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्म गुरु विष्णु गुरु देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। ओम नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरयेत्। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ओम सर्वमंगलमंगले श्री सर्वांग साधिके शरण्य स्तंभके गौरी नारायण नमस्ते। काले काले महाकाले काले के परमेश्वरी सर्वज्ञ देवी नारायण नमस्ते। सर्वमंगलमंगले श्री सर्वांग साधिके शरण्य स्तंभके गौरी नारायण नमस्ते। यदय यदय हिरण्यस्य ज्ञानि भगवते भारते अभ्युज्ञानमधर्मस्य भस्मानसुजन्मः परित्राय साधुनाङ्गिने साहित्य दुष्कृतं कर्म संस्थापनकाय सर्वभावि उदय जगो 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 Oh,
হৃদয় রাজের রাজা রসের সাগর হৃদয় আমার হৃদয় মনে রাখিয়া তোমার নয়ন জলে গর্ব পূজা বৃন্দাবন বিহারী রাজাল গমের সকা বৃন্দাবন বিহারী রাজাল কাল সকা কাহে মোরে চরণে কাটিতাম করি ওরে ওরে রাকা সকা আসিয়া চরণে কাটিতাম করি শুনেছি বিদুর হেতে পেয়েছ সুখের রচনা শুনেছি ভারতে বিদুর হেতে পেয়েছ সুখের রচনা তোমার বুঝতে ইমায়ার জগতে মনে থাকে এ বাসনা তোমার বুঝতে এবার জগতে মনে যাবে বাসনা এবার সজুয়ার করবারে পূজার আয়োজন ওরে কুল করো তালকাই সোয়াবি যতে কবাজন ওরে কুল করো তালকাই সোয়াবি যতে কবাজন আহা কুল করো তালকা সাজুরি যতে কবাজন কুল করো তালকা সাজুরি যতে কবাজন আমার ভাঙ্গবন্ধের কিতে করম বড়তে বাজন আমার ভাঙ্গবন্ধের কি বাজারা বড়তে বাজন এবার এসো এসো দয়াময় দয়া করো এসো মন এসো এসো দয়াময় এসো এসো দয়াময় দয়া করো এসো মন ওরে এসো এসো দয়াময় দয়া করো এসো মন তব চরণ করিতে মনে এসে করি তব চরণ করিতে মনে এসে করি ওরে তব চরণ করিতে মনে এসে করি এসো এসো শ্রীগৌরাঙ্গ নিয়ে তোমার সঙ্গ মাগো এসো এসো শ্রীগৌরাঙ্গ নিয়ে তোমার সঙ্গ মাগো আসো একবার গোলক বিহারী আমার মনে আছে এই বাসনা গৃহে ফিরে আর যাব না চিন্তা হলে আর কামনা ওরে দয়াল হরি এবার কোথায় আছে পণ্ডিত ওরে দয়াল হরি ওরে কোথায় আছে পণ্ডিত ওরে দয়াল হরি এবার কোথায় আছে পণ্ডিত ওরে দয়াল হরি ওরে কোথায় আছে পণ্ডিত ওরে দয়াল হরি ওরে কত মেলা সরে আসো একটু কৃপা করি ওরে আসো একটু কৃপা করি সত্য যুগে ছিল হরি ভট্টত্র বিহারী সত্য যুগে ছিল হরি আমার ভট্টত্র বিহারী কথা যুগে রাম রূপেই ছিল দেবতারি ওরে কথা যুগে রাম রূপে ছিল দেবতারি আবার তারপরে কৃষ্ণ হইয়া বাজায় আওয়াজ করি ওরে তারপরে কৃষ্ণ হইয়া বাজায় আওয়াজ করি ওরে তারপরে কৃষ্ণ হইয়া বাজায় আওয়াজ করি ওরে ওরে আশিস হয়ে রাতে কেমন নিয়েছিলে কারি বলি দিলে সচিন করবে অবতীর্ণ হইয়া ওরে বলি দিলে সচিন করবে অবতীর্ণ হইয়া তুমি কবি কবি করা যাচ্ছ কৃষ্ণ নাম
এবার যুগে যুগে অবতীর্ণ ওহে জনার্দন ও যুগে যুগে অবতীর্ণ ওহে জনার্দন এবার যুগে যুগে অবতীর্ণ ওহে জনার্দন বর্তমান কল্প তরু সুন্দরয় সম্মানিত সুধী সর্জন মন্ডলী, অত্রেলিকার সনাতনী ভক্তপ্রবর নরনারী, সমাগত দেশীয় দূরদেশী আত্মীয় স্বজন, আমার শ্রদ্ধাভাজন গুরুজন, আগামী দিনের সনাতনী যুব জাগ্রত সমাজ আছেন যত, আমি আপনারা প্রত্যেকের যুগল চরণে হতভাগা দীনদাস কাঙ্গাল পবনে আমার শত সহস্র ভূমিগত প্রণাম দানে শতবার হয়েছে নত। সম্মানিত সর্জন মন্ডলী, আজকে আমার প্রতিপক্ষে বিশিষ্ট কবিয়াল বা কীর্তনীয় রয়েছেন যিনি, যার কণ্ঠে আছে কোকিলের ধ্বনি, মুখে বলতে পারে ভাগবতী অমৃত সুধাবর্ষণের বাণী। তথা চট্টগ্রামে চট্টলাতেই কবি গানার পাল্টা কীর্তন করিতে করিতেই গায়ক জগতে হয়েছেন প্রবীণ। আমাকে দেখছেন যেমন একজন নরাধম যুবক, তেমন কিন্তু সঙ্গীত জগতে একেবারেই নবীন। আর পবিত্র ইসলাম নামে যদি কোনো গুরুজন বা মুরব্বীগণ তাকে থাকেন, আশিকানি মোস্তফা আশিকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে ইত্তাবাল খোদা। তাই সম্মানিত সর্জন মণ্ডলী, আমি যে আমার মুখশ্রিত বাণী দিয়ে আপনাদের মন প্রাণকে উৎসাহিত করতে পারবো তেমন কোনো আশা বলতে নাই। আমি অতি গরিবের ঘরে জন্মগ্রহণ করেছি বলে, অতি গরিবের ঘরে জন্মগ্রহণ করেছি বলে বাল্য জীবনে তেমন কোনো বিদ্যায় অর্জন করিতে না পারি, বাল্য জীবনে তেমন কোনো বিদ্যায় অর্জন করিতে না পারি, তবুও বিশ্বাস রেখেছি আমার অন্তরেতে, আসরেতে আছে আমার গোলক বিহারী। আমার আদি আদি বৃন্দ সচ্চিদানন্দ বিগ্রহ সর্বকারণের কারণ তিনি একদিন কুরুক্ষেত্রে রণাঙ্গনে মহাবীর অর্জুনের সঙ্গে বলেছিলেন, মুখং করতি বা চালং পঙ্গুলঙ্গ ইতি গিরিন যত্রিভাত মহং বন্দে পরমানন্দ মাধব। আমার গোবিন্দ বলেছেন, যদি প্রভুর কৃপা হয় বোমার মুখে কথা কই পঙ্গু জনা পেতে পারি। গোবিন্দরে তব কথা বিশ্বাস করি, এই মধ্যম হাসিমপুরে পবিত্র শিলবাড়িতে দিলাম পারি। তোমার কথা তব কথা বিশ্বাস করি, মধ্যম হাসিমপুর পবিত্র শিলবাড়িতে দিলাম পারি। কেবলমাত্র ভরসা তোমারই, কেবলমাত্র ভরসা তোমারই। তবে আমার প্রতিপক্ষ কবিয়াল যিনি আছেন, আমার পরমা শ্রদ্ধাভাজন গুরুজন, সাতকানিয়া থানার অন্তর্গত, আপনাদের সুপরিচিত। তিনি এই দেশে একবার নয় অনেকবার গান করে গিয়েছেন, আপনাদের মনকে মনোরঞ্জন করে গিয়েছেন। কেন করেছেন? আমার অনাদি আদি প্রভুর এক নাম কি নিরঞ্জন, তিনি অনেকবার করেছেন আপনাদেরকে মনোরঞ্জন। কেমন তাই না? তবে ওনার মাতা পিতা যুগল চরণে, ওনার মাতা পিতার যুগল চরণে হাজার হাজার প্রণাম জানাই। কোথায় আছো কবিয়াল শিমুল সরকার? কবিয়াল শিমুল বাবু, তোমার দুই চরণে নমস্কার না দিলেও, তোমার দুই চরণে নমস্কার না দিলেও, তবে সাতকানিয়া থানা আমার নমস্কার শাবলা দিদির কাছে দিয়েছি ভাটায়। মানে উনি আমার বোনের জামাই, তো মানে শাবলা দিদিকে কি করেছি নমস্কার ভাটায় দিয়েছি। উনি তো যেখানে যায় সেখানে নমস্কার পাই, কিন্তু আমার বোনে তো কোনো নমস্কার ন ভাই। এবারে চিন্তা করো মনে মনে, আছেন যত কৃষ্ণ ভক্ত গোবিন্দের আসনে, আজকে আপনারা আরামের গুণকে হারাম করে, আরামের গুণকে হারাম করে
এই বাড়ির আঙ্গিনাতে কেন বসে আছেন এই কথা সবার আছে জানা। আমি পুরান কথা নতুন করে বলিতে চাই না। কেন চাই না? সময় আর নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। সময় আর নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। এই দিকে যত আছেন মাসি পিসি দিদি বদি, আমার আদরের সাথী ছোট বোন বা মাসি পিসি যত আছেন সবার যুগল চরণ বন্দনা করিয়া বন্দনা করিয়া এবার গানের ভূমিকায় এই নারাদম কাঙ্গাল ভবন একবার আমি যাব রে চলিয়া, গানের ভূমিকায় যাব চলিয়া। তবে যেই দেশে গিয়ে একজন গুণীজন ব্যক্তির সমাদর করা যায় না, যে দেশে গিয়ে একজন গুণীজন ব্যক্তির সমাদর করা যায় না, সেই দেশে আরেকজন গুণীজন ব্যক্তি জন্মগ্রহণ করে না। একদিন আমাকে হঠাৎ করে লোহাগাড়া থানার অন্তর্গত লোহাগাড়া থানার অন্তর্গত আপনাদের এই দেশে বেআই নামে, আদরের বেআই নামে সুপরিচিত পরম শ্রদ্ধাভাজন গুরুজন পরম শ্রদ্ধাভাজন গুরুজন তথা আমার শ্রদ্ধেয় বড় ভাই বাবু বিমল সিং আমার কাছে আজকের দিনে আমার জন্মস্থানের কাছাকাছি আসার জন্য টেলিফোন করিল। সেদিন এই নারাদমের কুমিল্লা 14 গ্রাম আমার কিন্তু ফলটা কীর্তন ছিল। আমি দাদাকে বলেছিলাম, দাদা আমার জন্মস্থানে কোন জায়গায়? বলে মধ্যম হাসিমপুর, হয়তো বন্যপুকুর পার আমি পূর্ব পাশে। আমার জীবনে কখনো আমি এদিকে আসি নাই। হয়তো আপনারা জানেন না, কবি ভবন সরকার নামে একজন কবি বা নরাদম আসি, এটাও হয়তো ওনারা জানেন না। তবে কেন জানেন না? আমি বাড়ি থেকে গৃহ ত্যাগ করে চট্টগ্রাম হাটাজারিতে অন্তত 25 বছর আমার বিশেষ করে প্রোগ্রাম হয় উত্তরবঙ্গে, যেমন তাই না? তবু আমার বিমল দাদার বিচরণে হাজার হাজার প্রণাম জানাই। সাথে সাথে স্মরণ করি যিনি এই এলাকার উদয়মান প্রস্ফুটিত নক্ষত্র, আমার আদরের বেয়াই বাবু কাঞ্চন সুশীল, ওনার যুগল চরণ আমার হাজার প্রণাম রইল। এখন আজকে এই পাল্টা গান বা ধর্মদানের আয়োজন কি কারণে করা হলো? দাদা ক্রিয়াটা কয়দিনে? 15 দিনে। আজ থেকে 16 দিন পূর্বে এই বাড়ির কর্তারূপে যিনি আমার মমতাময়ী মাসি, স্নেহবালাশীল আমাদের মাঝে ছিলেন, আমাদের মাঝ থেকে যিনি চিরদিনের জন্য বিয়োগ হয়ে গেলেন, ওনাকে স্মরণ করি। দিনের বেলায় ওনার উত্তরাধিকার সূত্রে কেবলমাত্র 2 পুত্র, দুইজন পুত্র। একজনের নাম হলো, তারা বড় সৌভাগ্যবান, কেমন? অযোধ্যার রাজা ছিল রাজা দশরথ, একে 3টা বিয়ে করেছিল, একজন সন্তান জন্ম হয় না তাহারি গরত। তখন ঋষি শৃঙ্গ মুনিকে আনি পুত্র ইষ্ট যজ্ঞ করি। আমার এর দশরথ রাজার করে পুত্র ইষ্ট যজ্ঞ করে 4জন সন্তান প্রভে জন্ম নিল। 4জন সন্তানের মধ্যে প্রধান আদরের সন্তান রাহামার লক্ষণ হইয়াছিল। এমন আমার মমতাময়ী মাসিমার উত্তরাধিকার সূত্রে 2জন পুত্র যেমন রাম লক্ষণের মতো ওনাদের যুগল চরণে হতভাগা দীনদাস কাঙ্গাল পবন শত সহস্রবার হয়েছি নত। কেমন তাই না? উত্তরাধিকার সূত্রে একজন হলেন নেপাল চন্দ্র সুশীল, আরেকজন হয়েছেন মৃদুল চন্দ্র সুশীল। তবে গর্ভজঠরে যদিও জন্ম না নেয়, 2জন কন্যা ববে রেখে যায়, একজনের নাম হলো কি ভাগ্যবতী সুশীল, আরেকজনের নাম হলো কি পূর্ণিমা দেবী সুশীল। তাদেরকে আমি সহস্র প্রণাম জানাই। এখন মৃদুল দাদা আর নেপাল দাদা দিনের বেলায় মায়ের জন্য কি করেছেন? অন্নদান, বস্ত্রদান, তিরুদান,
তিরুদান অনেক অনেক দান করিবার পরে রাত্রিকালে আমাকে টেলিফোন করে, টেলিফোনে নিমন্ত্রণ করে। রাত্রিকালে যেটা আয়োজন করেছেন এটা কি? এটা হয়েছে পাল্টা গান নয়, এটা কোনো পাল্টা গান নয়, এটা হয়েছে কি ওই দানের আরেকটা অংশ। অংশটা কেমন? এটা হয়েছে ধর্মদান। এটা কি হলো? ধর্মদান। এই দান দান নয়, আরো দান আছে। এই দান বন্ধু যজ্ঞভারে এই দানের কাছে যেমন দানের দক্ষিণের লাগি হরিশ্চন্দ্র রাজা, দানের দক্ষিণের লাগি হরিশ্চন্দ্র রাজা, রাজা রাজ্য হারাইয়া পাইলে হত সাজা। অধিষ্ঠের কর্ম ফলে কেকন দাতে পারে, যেমন কর্ম তেমন ফল মায়া মশ। ওরে তিল তুলসী গঙ্গার জলে, তিল তুলসী গঙ্গার জলে, গর্ভধারিণী মাতার চরণ তলে, গর্ভধারিণী মাতার চরণ তলে পুত্র কন্যা সবাই মিলে করলো অর্ঘদান। তিল তুলসী গঙ্গার জলে ভগবানের শরণ তলে, তিল তুলসী গঙ্গার জলে ভগবানের শরণ তলে সবাই মিলে কলয়ার গোদান বন্ধুরে, কলয়ার গোদান, ও কলয়ার গোদান বন্ধুরে, কলয়ার গোদান, পুত্র সবাই মিলে কলয়ার গোদান। ওরে তিল তুলসী গঙ্গার জলে মাধবী শরণ তলে, অসংখ্য ধন্যবাদ। আমার শ্রদ্ধা ভজন বড় ভাই বিমল দাদাই আমার কানে কানে কয়, আমার কানে কানে কয়। আজকের এই ধর্মদানে ভূমিকা দিয়েছেন, বড় চমৎকার ভূমিকা। একদিকে হবে পাঁচ ভাই পাণ্ডবের, একদিকে পাঁচ ভাই পাণ্ডবের। আহা, বড় চমৎকার। এরকম একটা সুন্দর ভূমিকা যে তোমার মাথায় আছে দাদা, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। পাঁচ ভাই পাণ্ডবেরা গাইছেন কারা কারা? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। পাণ্ডু রাজার পাঁচটা সন্তান। আসলে কিন্তু তারা পাণ্ডু রাজার নয়, তারা হয়েছে কার? দেবরাজ। হ্যাঁ, ধর্মের বরে যুধিষ্ঠির, বাবা কর্মে কর্মে মতিষ্ঠি। ধর্মরাজ যুধিষ্ঠি, কর্মে কর্মে মতিষ্ঠি, ধর্মের বরে যুধিষ্ঠির, কর্মে কর্মে মতিষ্ঠি। ও ধর্মপুত্র যুধিষ্ঠির, কর্মে কর্মে মতিষ্ঠি। আবার পবন পুত্র ছিল হনুমান, পবন পুত্র ছিল হনুমান, পবন পুত্র ছিল হনুমান, ওরে পবন পুত্র ছিল হনুমান। দেবরাজ ইন্দ্রের বরে বীর ধনঞ্জয়, ওরে দেবরাজ ইন্দ্রের বরে বীর ধনঞ্জয়, দেবরাজ ইন্দ্রের বরে বীর ধনঞ্জয়। ওরে দেবরাজ আর নকুল আর সহদেব অশ্বনী কুমার দয়, আরে নকুল আর সহদেব অশ্বনী কুমার দয়, নকুল আর সহদেব কার বরে? অশ্বনী কুমার দয়ের বরে। পাঁচ ভাইয়ের সহধর্মণি, পাঁচ ভাইয়ের সহধর্মণি, তার নাম হয়েছে কি? দ্রৌপদী, যাজ্ঞসেনী। যাজ্ঞসেনী, তার এক নাম কি? যাজ্ঞসেনী। আর এক নাম কি? দ্রৌপদী। দ্রৌপদী কেন হয়েছেন? দ্রৌপদ রাজার কন্যা বলে, দ্রৌপদ রাজার কন্যা বলে আহা, তার নাম হয়েছে দ্রৌপদী। যজ্ঞ হতে উঠেছে বিদে তার নাম কি? যাজ্ঞসেনী। একদিকে থাকবে যাজ্ঞসেনী দ্রৌপদী রানী, দ্রৌপদী পাঁচ ভাইয়ের রানী অর্থাৎ সহধর্মণী। আরেকদিকে থাকবে সত্য যুগে ছিল হরি, ত্রেতা যুগে রাম, তারপরে কৃষ্ণচন্দ্র কলিতে গৌরাম। এখন সত্য যুগের হরিরও দরকার নাই, আর ত্রেতা যুগের রামেরও কোনো দরকার নাই। বিহাই দাদা নমস্কার, জয় গুরু। হ্যাঁ, রামেরও কোনো দরকার নাই। ভূমিকা দিয়েছে কোথায়? দাপর যুগে। দাপর যুগ থেকে তুমি এক ফাউ লড়াচড়ার কোনো ক্ষমতা নাই। যেমন তাই না, আমাদেরকে সীমা কি করেছেন? নির্ধারণ করে দিয়েছেন, সময় নির্ধারণ করে দিয়েছেন মাত্র 40 মিনিট। কেমন তাই না? এবার আসুন, বড় চমৎকার। আপনারা শুধু আশীর্বাদ করবেন আমাকে, একটা জিনিস আশীর্বাদ করবেন, জীবনে যতদিন বাঁচি আছি ততদিন অহংকারটা যেন আমার ভিতরে না আসে। কারণ অহংকারে কিনা হলো রাজা দুর্যোধন, অহংকারে ধ্বংস হইল লঙ্কার রাবণ।
এক লক্ষ পুত্র যার 16 লক্ষ নাতি, একজন রহিল বংশে দ্বিতীয় মন্দির। কেন নাই না? এবার ফোনবা দেশে রইলা তুমি রে, এ আরে ও রে আমার দেবকী নন্দন, ওরে কোনে বাদে তাকো তুমি আরে ওরে আমার দেবকী নন্দন ওরে কোনবা দেশে আতো তুমি রে, আরে ও রে আমার শ্রীমধ সুদন, ওরে কোনবা দেশে রইলে তুমি আতো তুমি আরে ও আমি তোমার লাগিয়া কান্দিয়া কান্দিয়া হারাইলাম জীবন, ও আমি তোমার লাগিয়া কান্দিয়া কান্দিয়া হারালাম জীবন। আমি তোমার লাগিয়া কান্দিয়া কান্দিয়া হারাইলাম জীবন, আমি তোমার লাগিয়া কান্দিয়া কান্দিয়া হারাইলাম ওরে কোনে বাদে তাকো তুমি আরে ও রে আমার প্রভুকে নন্দন, আমি তোমার লাগিয়া কাঁদিয়া হারালাম জীবন। আমি তোমার লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া হারালাম জীবন। আমি তোমার লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া হারালাম জীবন। ওরে আমার দেবদূত সুদন, ওরে কোনে বাদে তাকে তুমি আরে ও আমার দেবকী নন্দন। প্রভু হে দয়াল, অশ্রু জলে কান্না করি তোমার কাছে জিজ্ঞাসা করি, অশ্রু জলে কান্না করি তোমার কাছে জিজ্ঞাসা করি, আমি একজন সতী সাধ্যী, আমি একজন সতী সাধ্যী নারী, তাই না? আমার স্বামীরা সর্বপ্রথম, তাকে পারি আমার স্বামীরা সর্বপ্রথম করেছিল কি একটা রাজসূ যজ্ঞ। এই রাজসূ যজ্ঞ করিবার পরে আহা দুর্যোধনে লোভে লোভ, লোভে পাপ, মৃত্যু পাপে মৃত্যু, মৃত্যু। দুর্যোধন ছিল আমার ভান্ডার ঘরের অধিকারী, যেমন জানি না জন সম্পদ কারিনী হওয়ার জন্য নহর বাত নহর ভানি, নহর বাত নহর ভানি, নহর ভানি। অহে কৃষ্ণ গুণমণি, আমার চেয়ে তুমি ভালো জানো, আমার চেয়ে তুমি ভালো জানো। একদিন শকুনির কাছে গিয়ে বলে, মামা আমি ঘুম গেলে চোখ কাটিলে ঘুমানো ধরে, বাথাইলে ফেট নপরে, বড় জ্বালায় আসি আমি তোমারে বুঝাই, কেমন করে এই ধন সম্পত্তি আমার কাছে আনবো, এই কথাই আমায় বলো চাই। তখন শকুনি বলল, বাগিনা এটা 2 মিনিটের কাজ, বাগিনা এটা আমার 2 মিনিটের কাজ। হয়তো তুই তাদেরকে কি করবি, ভাষা গেলাই
ডাক ডাক কেমন তাই না? আহা, তখন পাশা খেলা খেলার জন্য সর্বনাশা পাশা খেলার নিমন্ত্রণ করিল। সর্বনাশা পাশা খেলার নিমন্ত্রণ করিল করিল। এখন আমার ভগবানের চক্রধারীর চক্র কিন্তু কেহ দাদা বুঝিতে নারিল। তখন দুর্যোধনে চক্র করে বাবা পাশা খেলায় রাজ্য হরে। দুর্যোধনে চক্র করে পাশা খেলা রাজ্য হয় যেমন দুর্যোধনে চক্র করে পাশা খেলায় রাজ্য হরে। ও দুর্যোধন তারা পঞ্চব্রাতা বনে গেল শত হস্ত তাতে বাইল। সারা পঞ্চব্রতা বনে গেল তাতে পাইল তারা 12 বছর বনে ছিল, 1 বছর জ্ঞাত রইল। 1 বছর এইভাবে 13 বছর গো अरे तेरा बहुत